ইধিকা পাল বাংলাদেশের প্রিয়তমা নামে যাকে সবাই জানে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। প্রিয়তমা সিনেমায় বাজিমাত করার পর এখন বরবাদ সিনেমার মাধ্যমে মাঠ কাঁপাচ্ছেন শোবিজ অঙ্গনে। বরবাদ সিনেমাটি এবারের ঈদে এত বেশি জনপ্রিয় হয়েছে যে বাংলাদেশের প্রতিটি সিনেমা হল হাউসফুল এবং অগ্রিম টিকিটও বিক্রি হয়ে গেছে। মায়াবী গানটি দর্শক অনেক পছন্দ করেছেন, যা মিলিয়ন মিলিয়ন দর্শক এখন পর্যন্ত দেখেছেন। সেই সাথে তার ডায়লগটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। শাকিব খানের সাথে সিনেমা করার আগে কেউ জানতই না ইধিকা পাল নামে কোনো নায়িকা আছে কলকাতায়, কারণ তিনি খুব সাধারণ পরিবারের মেয়ে। ইধিকা তার বাবা মায়ের একমাত্র কন্যা, পরিবারের আদরের সন্তান ছিল। টেলিভিশন নাটকে পার্শ্ববর্তী অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন ইধিকা। তুমি তাকে আটকাতে পারবে না। নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ইধিকা। স্বপ্ন ছিল বড় অভিনেত্রী হবেন, কিন্তু ছোট পর্দায় কাজ শুরু করলেও কেউ তাকে ভালোভাবে জানত না। কিন্তু ভাগ্যের চাকা হঠাৎ ঘুরে যায়। বর্তমানে তিনি একজন নায়িকা। শাকিব খানের হাত ধরে তিনি একজন সেরা নায়িকাদের তালিকায় নাম রাখেন। যেখানে শত শত নায়িকা শাকিবের সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকে, সেখানে শাকিব নিজেই ইধিকাকে অফার করেন তার সাথে কাজ করার জন্য। প্রিয়তমা সিনেমা খুব জনপ্রিয় হওয়ার পর ইধিকা এখন ভালো ভালো সিনেমায় কাজ করার সুযোগ পাচ্ছে। কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি। এক কথায় বলা যায়, আমাদের বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান তাকে জনপ্রিয় করেছেন। তিনি কলকাতার নায়ক দেবের সঙ্গে খাদান সিনেমায় কাজ করেন। ইধিকাকে প্রিয়তমা সিনেমার জন্য কাজের অফার করলে তিনি প্রথমে তা বিশ্বাস করেন নাই। পরবর্তীতে সত্যি জেনে তিনি খুব বিস্মিত হন এবং রাজি হয়ে যান। তবে সাকিবের সাথে বুবলি এবং অপু বিশ্বাসের যে ঘটনা, সেটি নিয়ে তিনি একটু বিচলিত হয়ে যায়। আমি তো তার সঙ্গে কাজ করতে যাচ্ছি, তো তার সঙ্গে আমার যেটাই সম্পর্ক সেটা প্রফেশনাল, পার্সোনাল নয়। তো তার পার্সোনাল লাইফে কি হচ্ছে, তার ব্যক্তিগত জীবন, আমি কন্ট্রোভার্সি ডেফিনেটলি দেখেছি। মানে এরকম ইউটিউবে সার্চ করলেই সেটা দেখতে পাওয়া যায়। এটা কিন্তু সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে তিনি সাকিবের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। ইধিকা যতটুকু ভেবেছিল তার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে প্রিয়তমা এবং বরবাদ সিনেমাটি। ইধিকা বাংলাদেশে কাজ করার আগে সাকিব খান, চঞ্চল চৌধুরী, পরিমণি, অপু বিশ্বাস ছাড়া আর কাউকে তেমন ভালোভাবে জানত না। ইধিকা পাল তার সুন্দর অভিনয় ক্যারিয়ারের জন্য সুপারস্টার সাকিব খানের নিকট কৃতজ্ঞ। সুপারস্টার সাকিব খান কেন ইন্ডাস্ট্রিতে সুপারস্টার জায়গাটি দখল করে আছেন, ইধিকাকে এই প্রশ্ন করলে উত্তরে ইধিকা বলেন, সাকিব খান অনেক পরিশ্রমী ও সিরিয়াস কাজের প্রতি। তিনি কাজকে মন দিয়ে ভালোবাসেন, তাই তিনি বাংলাদেশে এখনও সুপারস্টার নায়ক। প্রিয় দর্শক, মেগাস্টার সাকিব খানকে আপনাদের কেমন লাগে জানাবেন।